হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধু-বান্ধবীরা, সবাই কেমন আছেন? দ্বিতীয় দিনের মতো আবার চলে যাচ্ছি বাণিজ্য মেলায়। আর আমরা যাচ্ছি তো যে বাইক ভ্রমণে। তো যেহেতু এখানে যে এরকম গরু আছে, গরুটারে সুন্দর করে ঠেলতে ঠেলতে নিয়ে চলে যাই, মানে আমাদের বাইকটা। তো পার্সোনাল গাড়ি না থাকলে কিন্তু এত দূরে কিন্তু বাণিজ্য মেলাটা আসলেও অনেকটা টাফ বিষয়। ঢাকা থেকে বাণিজ্য মেলায় পূর্বাচলে সরাই নেওয়ার পরে কিন্তু আমরা অনেকেই যাতায়াতের এই দুর্ব্যবস্থার কারণে কিন্তু যাইতে পারি না, কারণ যাইতে আসতে যে টাকা লাগে আসলে এই টাকা দিয়ে কিন্তু এত দূরে যাওয়া সবার জন্যই একটু দেখা যায় সাধ্যের বাহিরে হয়ে যায়। তারপরেও যারা বাণিজ্য মেলায় যেতে চান কম খরচে, তাদের জন্য কিন্তু এখানে বিআরটিসি বাসের ব্যবস্থা আছে। কুড়িল ফ্লাইওভারটা পার হয়ে নিচে আসলে এখানে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে বিআরটিসি বাস পাবেন। এখান থেকে কিন্তু 50 টাকা ভাড়া নেয় বাণিজ্য মেলা পর্যন্ত। তার আগে আপনি আপনার ব্যবস্থা মতো এখানে এসে বাসের টিকিট কেটে নিলেই হবে। তো আমরা যেহেতু বাসে যাচ্ছে না, যাচ্ছি হচ্ছে বাইকে, তো আপনারা কীভাবে যাবেন অনেকে জিজ্ঞেস করতে পারেন, এজন্য আর কি বলে দিলাম। তো এরপর আমরা 300 ফিট হয়ে কিন্তু চলে যাচ্ছি। আর বাণিজ্য মেলা কিন্তু অনেকটাই দূর, পূর্বাচল কতটা দূর ঢাকা থেকে সেটা সবাই জানেন মোটামুটি। তো রাস্তা ফাঁকা, পুরো টেনে আমরা সাঁ করে চলে যাচ্ছিলাম। তো সাঁ করে চলে আসতে আসতে অবশেষে কিন্তু আমরা ওই যে পদ্মার ঢেউ দেখতে পাইছি, মানে ওই যে ঢেউ 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 ঢেউ, ওইটাই কিন্তু বাণিজ্য মেলার মূল আকর্ষণ যখন এখানে আসার পরে। এখন কিন্তু আগের মতো বাণিজ্য মেলায় বিশাল বিশাল প্যাভিলিয়নগুলো হয় না। এখন ওই বড় বড় যত, যেমন ওয়ালটনের যে শোরুমগুলো হইতো, বিভিন্ন ধরনের গাড়ি ফার্নিচারের বিশাল বিশাল প্যাভিলিয়ন হইতো, সব কিছু ওই পদ্মার ঢেউয়ের ভিতরে নিয়ে গেছে। তো যাই হোক, বাণিজ্য মেলায় এসে কিন্তু এখন টিকিট কাটার জন্য বিশাল লাইন দেওয়ার কোনো দরকার নাই। স্ক্যান করেই কিন্তু আপনারা টিকিট কেটে ভিতরে ঢুকে যেতে পারবেন। এছাড়া বিকাশ পেমেন্ট করেও যাইতে পারবেন। তো সব যে কোনো ওয়েতেই কিন্তু ভিতরে ঢুকতে পারবেন। এটা খুব সহজভাবেই কিন্তু আপনার মোবাইল অ্যাপসের মাধ্যমে যাইতে পারবেন। এখন আমরা বাণিজ্য মেলার ভিতরে প্রবেশ করে হাতে ডান দিকে ডায়মন্ড ওয়ার্ল্ড, তো ওটা হচ্ছে বড়লোকদের ব্যাপার স্যাপার, ওদিকে আমরা না তাকাই। তারপরে আমরা সামান্য পিলপিল করে হাঁটে চলে গেলাম কেয়ামের পাশে। তো কেয়ামে আমার কোনো কাম কাজ নেই, ওই জন্য ভিতরে আর ঢুকলাম না। শুধু প্যাভিলিয়নটা আসলেই কিন্তু দেখতে পারবেন। তো মোটামুটি কুকারিজের বিভিন্ন জিনিসপত্রই কিন্তু কেনাকাটি শেষ, যার জন্য এবার মেলায় আমার এই কুকারিজের জিনিসপত্র তেমন একটা লাগবে না। কিন্তু এই যে বাসনপত্রটা, সেটা তো সারা জীবনই লাগে। ওই দেখা যায় যে এটা নষ্ট হয়ে গেছে, তো আর একটা কিনবো, তো এরকম লাগেই। তো এই যে অ্যালুমিনিয়াম হচ্ছে আমার হচ্ছে সব থেকে পছন্দের একটা জায়গা। তো এখানে ঢুকে আমি কিছু জিনিসপত্র দেখলাম। তো এই ভিডিওটা পরে আপনাদের সাথে শেয়ার করব অ্যালুমিনিয়ামের ভিতরে কী কী ছিল। তো এই যে বিদ্যুৎ না থাকার কারণে একটু অন্ধকার দেখা যাচ্ছিলো। এরপর আমরা চলে আসলাম ওই যে পদ্মার ঢেউ ঢেউ দিয়ে উপরে বাতা বাতা চাল চাল দেওয়া, ওইর ভিতরে ঢুকে আসলাম। আর এখানে কিন্তু থাইল্যান্ডের একটা প্যাভিলিয়ন ছিল। তো আগে বাণিজ্য মেলায় কিন্তু থাইল্যান্ডের বিশাল বড় সুন্দর একটা দেখা যেত বিল্ডিং মতো বানায় ওরা প্যাভিলিয়ন দিত। এখন কিন্তু আর সেই বিশাল বড় নাই, এখন শোরুমগুলো ছোট ছোট করে ফেলছে, কিন্তু প্রোডাক্ট কিন্তু একই আছে। তো এই যে থাইল্যান্ডের প্রোডাক্টগুলো কিন্তু দেখলেই বোঝা যাবে যে কতটা সুন্দর এবং ইউনিক ইউনিক, এবং এগুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল। এই ব্যাগগুলো 700 টাকা করে প্রাইস বলছিল। তো দামাদামি করে 500 টাকা ফিক্সড করে তারপরে নিয়ে আসছি। তো এরা কিন্তু দাম একটু বেশিই চাইবে, মানে আপনার গলায় পোঁচ দেওয়ার চেষ্টা করবে, কিন্তু আপনি তার গলায় পোঁচ মেরে দাম বলে ফেললেই কিন্তু মোটামুটি কথা রিজনেবল প্রাইসে অনেক কিছু কিনতে পারবেন। তো এই যে মোটামুটি এখানে আবার এসে তা ক্যামেরা দেখলে ছোট্ট এখন বায়োস্কোপ ক্যামেরা নিল। আর এখানে যে ক্লিপগুলো কিন্তু 50 টাকার কোনো ক্লিপ এখানে নাই, 300 টাকা ছোট্ট ছোট্ট একটা ক্লিপ। তারপর শালের দোকানে চলে আসলাম, যেহেতু কাশ্মীরি শাল বা এটা সেটা আমার কোনো কিছুই লাগবে না, হুদাই হুদাই বাটাকে সারাতে কবে বাটা কেমন একটা লাগে। তো যার জন্য কিন্তু সারাতে না আজ দিয়ে একটু নাইরি সাইডে দেখলাম। আর এগুলোর দামও জিজ্ঞেস করলাম, একটু তুলতুলে নরম ছিল, 1000 টাকা করে পিস। তারপর চলে আসলাম একটা যে সুন্দর হ্যান্ডমেড প্রোডাক্টের দোকানে, ঘর সাজানোর অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল, এটা ভুল দেখালাম না। তো টুকিটাকি কেনাকাটা শেষ করলাম। এরপরে আমরা একটু খাওয়া দাওয়া করব। তো খাওয়ার দোকান খুঁজতে খুঁজতে কয়েকটা দোকান আশপাশে যেটা পাচ্ছি সেটাতেই ঢুকতেছি। তো এটা হচ্ছে বাংলাদেশ জেলের কারাপণ্য। যারা জেলে ভাবেন যে জেলে গেলে আর আমি খালি খাবো আর খাবো, খালি ফ্রি খাবার পাবো, অতটাও সহজ না, জেলে গেলেও কাম করে খেতে হয়। তো এই যে এখানে আবার চলে আসলাম হ্যান্ডমেড সিরামিক্স। এইগুলা কিন্তু খুবই সুন্দর সুন্দর, এটা নিউ মার্কেটে আমি এর আগে দেখেছিলাম। তো এখানে এসেও দেখলাম, তো এই কাপগুলো ছিল 100 টাকা পিস। গতদিনে আমার কাছে 100 টাকা চাইছে, বেশ আলারোটা সালা মানে তুকু পাশা। সে আবার আজকে আমারে বলছে যে এগুলো 150 টাকা করে। তারপরে আমি আগের দিনকার ভিডিও দেখানোর পরে উনি বলছে ভুলবশত আমরা দাম দিয়ে ফেলছি। এরপরে তো বাটার সাথে মোটামুটি কথা একটু সুন্দর করে কথা কাটাকাটি করে টোরে তো লাস্ট পর্যন্ত 100 টাকা করে, যেহেতু তারা ভুলবশত লাগাই ফেলছে, 100 টাকা করেই নিয়ে আসলাম। আর এই বাটিগুলো ছিল 400 টাকা। এখানে সুন্দর সুন্দর যে কড়াইগুলো ছিল, সার্ভিং কড়াই, এগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর, কড়াইয়ের স্টাইলে, কিন্তু আপনারা ওভেন প্রুফ প্রত্যেকটা কিন্তু ওভেনে দিতে পারবেন। আর এটা হচ্ছে হ্যান্ডমেড সিরামিক্স, মানে হ্যান্ডমেডটা কিন্তু রং দিয়ে নিজেরা তুলি দিয়ে প্রিন্টগুলো করে, দেখতে খুবই সুন্দর। আপনারা যে মাংস বা যে কোনো মাছ ভাজি যে কোনো কিছু কিন্তু এর মধ্যে সার্ভ করতে পারবেন, দেখতে খুবই সুন্দর লাগে। সুন্দর সুন্দর মগও ছিল।
তো এই দোকানটাতে ঘুরে টুরে এসে তারপরে আমরা আবার বাহিরে গিয়ে এই যে কত রকমের ট্রে ঝুলায় ঝুলায় রাখছে, ট্রেগুলো দেখলে শুধু মনে হয় যেন কিনে নিয়ে চলে যায়। কিন্তু এগুলো তো আমাদের জিনিস না, কিনে টিনে ঘরে নিয়ে থুয়ে মানুষ আসলে নাস্তা দেওয়ার জন্য আজীবন ঘরে ফেলা দেবেন, এই চিন্তা ভাবনা করি আর কিনলাম না। তারপরে এই যে এখানে আসলাম, এই যে এই সব দোকানগুলোতে, যেটা কুকারিদের দোকান দেখলে মেয়ে মানুষ ঢুকবে না, এটা তো হইতেই পারে না। তো এখানে ঢুকলাম আর বাড়ালাম, কারণ বেশি দেখলেই কিন্তু নীতি মন চায়, শুধু অযথা কোনো জিনিস কিনবো না, টাকা পয়সাও নাই। এরপরে যে কোকা কোলার একটা জায়গায় চলে আসলাম। এখন কেউ কেউ আবার কমেন্ট জানালেন যে কোকা কোলার দেখাচ্ছেন কিসের জন্য, এটা তো ইসরায়েলি পণ্য হ্যান ত্যান। তো কোকা কোলা এখন আর চলতেছে না মনে হয়, তার জন্য কিন্তু এখন এই যে কাকসি ভাই থেকে শুরু করে বেশ কিছু লোকদেরকে কোকা কোলা স্পন্সর করে এখানে প্যাভিলিয়ন করে দেওয়ার সুযোগ দিছে। এবং কোকা কোলা এখানে শুধুমাত্র কোকা কোলা কিন্তু নাই, আপনারা কিন্তু চাইলে স্প্রাইট অন্য কিছু দিয়েও খাইতে পারবেন, সব কিছুই ছিল। তো আমরা এখানে কাকসি ভাই খেলাম।